বাবা, এইটা বেচছে আর একদিন মদ খাওয়ান যাইব। হ্যাঁ, দুই দিন নোরানি, আমার নুরি, আমার হইতে পাখি ছাও, শত হইল আমি তোর হাজবেন্ড। তুমি মোর হাজবেন্ড না ফুলবেন্ড, তাহলে মোর তো দরকার নাই। তোমার এই জান তো সহ্য করা দেখা মুই জেতা খাসি জবাব দিয়া তোমার বিয়া করি নাই। কি তোর দাওয়া কম সহ্য করার লাইগা তোরে বিয়া করি নাই? ওই গাবতলির হাট থেকে নগদ টাকা দিয়া ওই যমুনা ব্রিজের লাহান লম্বা একখান গরু জবাই দিয়া তোর শত গোষ্ঠী লতা লেঙ্গুরে খাওয়াইয়া তোরে ঘরে তুলছি। আর তোর বাপে ওই ইন্দুরের বাচ্চার লাহান একখান খাসি জবাই দিছে। তার আবার বড় বড় কথা। এই জন্যই রবীন্দ্রনাথ কইছিল, মাইয়া মানুষ মখলুকাতের মধ্যে সবচেয়ে পবিত্র। খবরদার, খবরদার কইতাছি, উল্টাপাল্টা কথা কইবা না। নিজের কথা বড় মানুষের নামে সালা দেওয়া বন্ধ করো। এই জন্যই তো আমির খান কইছিল। আমির খান? হ্যাঁ মোর আমির খান হ্যাঁ, কি কইছিল? আমার কানে কানে কইছিল আমির খান, কি কইছিল? স্ত্রী লোকের কথায় দিও না কান। ওরে আমার কাজ মিস্ত্রি, বউরে কই স্ত্রী, অশিক্ষিত মূর্খ। এই এই আমারে অশিক্ষিত কইবি না কইয়া দিলাম। মাত্র 4টা ক্লাসে লাগিয়া ওই ম্যাট্রিকটা পাস করতে পারি নাই, তাও তো তোর মতো ওই বেহুদা ব্যাটির পিছনে টাঙ্কি মারতে গিয়া পোল্ট্রিটা খাইছি। তুই হইলি সব বেবাক গিরিবিলিটিদের গুড়া। ইউ আর দ্য গুড়া অফ বেবাক গিরিবিলিটি। ইস, আবার ইংলিশ কর। এই আমি দেখেই তো কই, ইয়েস নো ভেরি গুড, পাওয়ারটি বিস্কুট। আমার মতো একজন কাঠ মিস্ত্রি দেখা দেখি দেশ বেবাক দুনিয়ার বড় বড় লোকদের খবর রাখে আর ইংরেজি জানে। ইয়েস নো ভেরি গুড, হিস্ট্রি হিস্ট্রি ফটোস্টেন পাট। ওই বিলেত ফেরত ডাক্তার খাদেম আলীর চেম্বারে 6 মাস ওয়ার্ক করছে। উনি আমার কাজে খুশি হইয়া আমার নামের পেছনে কম্পাউন্ডার লাগাই দিছে। তোমার নামের পিছে কম্পাউন্ডার লাগো না বেশি পাউডার লাগো, তাতে কি তোমার গাতে মদের গন্ধ যাইব মনে হচ্ছে? ও মাই গড, আমি কই কি আর আমার ট্রানজিস্টারে উনাই কি? হ্যাঁ, আমার দেবা গোপন কথা পাশ কইরা দিল এতগুলো লোকের সামনে। সারাদিন খালি কেশর মেশর কেশর মেশর কেশর মেশর, আর ভাল লাগে না। ঘন্টারে করে ঝালাফালা কইরা ফালাইলো। আল্লাহ মালিক, সবাই রে দিলা গুগুর বাচ্চা, আমারে দিলা শালিক। তোর মাথায় ফাটা পড়ুক। তোমার মতো শয়তানের মাথা বাস করুক। হ্যাঁ, কি কইলি? তোর মাথায় কাউয়ায় পায়খানা করু। কাউয়া ইংরেজি কি জানোস? করো করো। ওহো, তুই তো আবার ইংরেজি জানোস না। কেন্দ্রে নুরি 5টা ক্লাস পাস করতে পারলি না, নাইলে তো অনেক বড় কিছু হইয়া যাইবার পারতি। তোমার মতো বেড়া মানুষ আমি জীবনে দেখি না, যে কিনা করে বেকার জিনিস দিচ্ছে মদ খায়। মার দেওয়া পিতলের পথ না, হেডে বিষয় তুমি মদ খাইছো। আরে যৌতুকের জিনিস ঘরে রাখাও পাপ, কথাটা বলেছে জুয়েলাইসের বাপ। আর মায়ের দেওয়া সীমন্ত তুলালে হেডাও তুমি বেচা মদ খাইছো। এইটাকে অনেকটা স্বাবলম্বন বলতে পারিস, মানে নিজের পায়ে নিজে দাঁড়ানো। আই স্ট্যান্ড মাই ট্যাগ। বাপজানের দেওয়া ছবিটা হেডাও পর্যন্ত তুমি সারো নাই। ওই বাড়ি বদলানোর সুবিধা হইলো, আরে ভ্যান ভাড়া লাগবো না। বাড়ি বদলানোর সুবিধা হইলো, না ডুবার মদ খাওয়ানোর সুবিধা হইলো। এই মদের মর্ম তুই কি বুঝবি? হ্যাঁ, মদের মর্ম বুঝতো আমাদের লেখক হুমায়ুন আহমেদ। একদিন আমার ডাইকা নিয়ে কইল, ভেজি মিয়া আপনি তো ভ্যাসে যাইবেন। আমি কইলাম কেমনে স্যার? বললো যে মদ খায় সে তো সারাদিন ঘুমায়, যে সারাদিন ঘুমায় সে তো কোনো কাজ করে না, আর যে কোনো কাজই না করলো সে তো কোনো পাপ কাজ করতে পারে না।
আর যে কোনো পাপ কাজ নাই করলো সে তো বেহেশতে যাবে। আমি যদি রে নুরি একবার বেহেশতে যাইবার পারি, তাইলে আমার এই ঠ্যাং দুইটারে ওই বুড়ি গঙ্গায় ভাসাইয়া দিব, যাতে আমার ঠ্যাংয়ের সাথে তুই বেহেশতে যাইবার না পারস। কারণ কথায় আছে না, স্বামীর পায়ের নিচে স্থির বেহেশ। আল্লাহ হুমায়ুন স্যারের কথা যেন অক্ষরে অক্ষরে সঠিক হয়। বেহেশ, আমার বেহেশ। তোমার নিকটে তুমি বেহেশতে। আরে করিস কি? হ্যাঁ, দিলি তো আমার বেহেশতের মধ্যে সাইকেল ভান দইয়া। তোমার বেহেশতের মধ্যে সাইকেল না হয় মিউনিসিপালের ট্রাক। ই ওই মেয়র সাহেবের দুলাভাই হয়, তাইলে একটা ট্রাক দিয়ে দিব। হ্যাঁ, ঘরে যে সাইকেলটা মায়ের ডাঙ্গর হইতাছে, তাকে ভবিষ্যৎ নিয়ে তোমার কোনো চিন্তা আছে? আরে বছরে বছরে খালি মাইয়া বিয়া। আমার যদি একটা ফুলা থাকতো তাহলে আমার দুঃখটা বুঝতে পারতো। এই বাড়িটারে তো আর এখন বাড়ি মনে হয় না, মনে হয় ওএমএস কলেজের হোস্টেল। কি কইলা তুমি? এই আমি আর পারবো না তোর ওই হোস্টেলে যেটা দারোয়ানি করতে। এই রিজাইন। তাহলে মইও আর পারুম না তোমার এক সংসার টানতে। মইও গেলাম। হ্যাঁ, এই এই খাড়া কইতাছি। আরে খাড়া। ও খাড়াইবি না, তোর দেমাগে আমি খেতা পুরি। মাইরের উপর ঔষধ নাই, নো মেডিসিন আন্ডার দ্য মাই। দাঁড়া, আইতাছি। কাল রাইতে মদ খাইয়া রোড দিয়ে বাইরে আমার তিনটা বেহাল হয়ে গেছে। মই যদি বাইরে প্রতিশোধ না নিছি, মন না নুরানি নুরি না। হেকিম আছে, হেকিম আছেন নি? হেকিম আছেন নাকি কোন হেকিম? আছে নাকি কোন হেকিম? হেকিম আছে, হেকিম আছেন নাকি কোন হেকিম? এদিকে আসেন। ওই যে দুটো দেখতে পাচ্ছি, নাকি অনেকটা হেকিম হেকিম না। কোনটা? ওই মোটা লোকটা। ও শিট, উনি না। ওই যে দেখতে পাচ্ছি। ও তাহলে ওই চিকন লোকটা নিশ্চয়। ও শিট, উনি না। ও পাশের লোক। আপনারা কিছু মনে করবেন না, আমরা একজন হেকিমের সন্ধান করছি। এই আমার দুলা ভাইয়ের কন্যার জন্য। এই খাচ্ছে না, যাচ্ছে না, কথাও বলছে না। ম্যানেজার সাহেব, আল্লাহ জানে আমাদের কপালে কি আছে। এই আমরা কি আদৌ কোনো হেকিমের সন্ধান পাবো? বাড়ি গিয়ে দুলা ভাইকে কি জবাব দেব? ও শিট, হাঁটতে হাঁটতে হয়ে গেছে। স্যারের কন্যার জন্য যদি ভালো যে চিকিৎসক না পাওয়া যায়, তাহলে আমার চাকরিটাও থাকছে না। স্যারের কন্যার অসুখের জন্য বিয়েটা পিছিয়ে গেল। বিয়েটা হলে অন্তত আমি ম্যানেজার হিসাবে কিছু টাকা পয়সা এদিক সেদিক করা যেত। না, মোরে প্রতিশোধ খুঁজে বার করতেই হইল। কিন্তু কিন্তু আমাদের হাতে আর মাত্র একদিন সময় আছে। এর মধ্যে যদি ভালো একজন চিকিৎসক খুঁজে না পাই, তাহলে আমার সাথে আমার স্ত্রীর চাকরিটাও চলে যাবে। আমাকে পথে বসতে হবে। যেভাবে ঘর জামাইয়ের মতো বউয়ের দুলাভাইয়ের বাসায় পায়ের উপর ঠ্যাং তুলে দিন কাটাচ্ছিলাম। ও শিট, কেন যে লাইলির জবানটা বন্ধ হয়ে গেল? আমার মনে হয় কি জানো মহাশয়, যদি আকাশ পাটোয়ারির সঙ্গে লাইলির বিয়েটা হতো, তাহলে বোধ হয় জবানটা খুলে যেত। ঠিক না, মোরে যখন বন্ধ হইরা ভাবতে হইব, এই প্রতিশোধ লওয়ার লাগা মোরে কইলে গালি দিলি। বাই 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 কইতেই নাই। বাই কিছু মনে হইলেন না, মোর একটা সমস্যা নিয়ে একটু চিন্তিত ছিলাম। দুনিয়াতে সকলেরই কিছু না কিছু সমস্যা থাকে। এই যে আমরা আমাদের সমস্যার সমাধান করছি। আপনি গো সমস্যাটা কি? এই সমস্যা তেমন কিছু না, আমরা একজন বিজ্ঞ লোক করছি, একজন ভালো হেকিং করছি, যিনি আমাদের বাকশক্তি হারিয়ে যাওয়া কন্যার জবান খুলতে পারে। অনেক ভালো ভালো ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। মনে হয় শয়তানদের উপর প্রতিশোধ লওয়ার একটা উপায় পাইছি। মোর হাতে সমাধান আছে। আছে? মোর কাছে এমন একজন কবিরাজের ঠিকানা আছে,
যেটি না বেমার সমস্যার সমাধান করে এলাকার 100% গ্যারান্টি সহকারে। তো তার নামটি কি? তার নাম হইল হেকিম পেজলি মিয়া। হেকিম পেজলি মিয়া। তো তিনি কোথায়? তিনি এই যে একটু পরে ওই জায়গায় আইসা বৈশা বৈশা ওনার স্বপ্নে পাওয়া মহা ওষুধ সেবন করবেন। কেন? তিনি কি অসুস্থ? আরে না না, তিনি অসুস্থ না, তিনি স্বপ্নে এমন একটা মহা ওষুধ পাইছে যা খাইলে ফুরফুরাইয়া বেহেশতে যাওয়া যায়। আশ্চর্য ব্যাপার। জি, আরো আশ্চর্যের ব্যাপার জানলে আপনারা অবাক হবেন। তিনি কখনোই এটা স্বীকার করেন না যে তিনি অনেক বড় কবিরাজ। বড় বিজ্ঞ মানুষের একটু এমনই হয়। জি, তিনি অনেক বড় বিজ্ঞ লোক এবং এই জিনিসটা ওনারা স্বীকার করানোর জন্য আমরা একটা রাস্তা অবলম্বন করি। তো রাস্তাটা কি? রাস্তাটা হইলো আপনারা বলবো কেন? ম্যাডাম আমাকে বলুন। সবাই তো সবকিছু বলা যায় না, শুনেন। এইরকম চিকিৎসা আমরা করছি, চলুন তাকে খুঁজে বের করি। হ্যাঁ চলুন। আপনার কথা আমাদের মনে থাকবে। আপনার কথাও মোর মনে থাকবে যদি আমার কথা মতো কামটা করেন। অবশ্যই দুনিয়াতে যত রকম ঠেকানি আছে সব আমাদের জানা। উনি যতক্ষণ স্বীকার করবেন না উনি একজন হ্যাকিং, ততক্ষণ আমরা তাকে এই ঠেঙ্গাতেই থাকবো, ঠেঙ্গাতেই থাকবো, ঠেঙ্গাতেই থাকবো। ম্যাডাম আপনার সঙ্গে পরিচয় হয়ে আমাদের না আমার অনেক উপকার হয়েছে। ও ম্যাডাম আর কি কথা, ম্যাডাম আপনি না আপনি কিছুই ম্যানেজার সাহেব দেরি হয়ে যাচ্ছে, জলদি চলুন। ও শিট, খালি স্টপ করেন, চলুন চলুন। ম্যানেজার সাহেব অনেক তো খোঁজাখুঁজি করলাম, সারাদিন খুঁজেও একটা হেডফোন পাই না। একটু রেস্ট করি, তারপরে না হয় যাবো। তাড়াতাড়ি আসুন। আপনারা তাড়াতাড়ি আসুন। আপনারা বসে থাকেন না, তাড়াতাড়ি আসুন। হুজুর আসুন, তাসরিফ রাখুন। হুজুর আসুন, তাসরিফ রাখুন। হুজুর আসুন। আইসা করছে আপনাদের কোন সমস্যা, মানে যে কোনো সমস্যা সমাধান করতে পারেন। এই যেমন ভালোকে মন্দ করা, আবার মন্দকে ভালো করা, আবার ঝাড়ফুঁক দেওয়া। এই হুজুরের এক ফুতেই সকল সমস্যার
সমাধান। হক মাওলা। আপনারা আসুন আসুন। হক মাওলা। মাওলা। হক মাওলা। মাওলা। হক মাওলা। হক মাওলা। 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 হক হক মাওলা। হক মাওলা। হক মাওলা। হক। এই যে ভাই, এই যে ভাই, কি গণ শৌচাগারটা কোন দিকে? কি গণ শৌচাগার, আরে ভাই বাংলায় বলে। পাবলিক টয়লেট। এই তো বাংলা জানে। পাবলিক টয়লেট ওই দিকে। হক। এই যে ভাই, এই যে ভাই, পাবলিক টয়লেটটা কোন দিকে? পাবলিক টয়লেট। হক মাওলা। হক 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 মাওলা। হক হক হক। কি যে প্রশান্তি। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার সাবস্ত্রীর কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙ্গে যে নাবিক হারেস দিশা, 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 দিশা। ধ্যাত্তেরি, ছাতামাতা কিচ্ছু মনে থাকে না। এটা আসলে বয়সেরই দোষ। এই তো মনে পড়েছে। মহাবিদ্রোহী রণকান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খর্ব কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণকান্ত, আমি সেই দিন হব শান্ত। হক মাওলা। হক মাওলা। হক মাওলা। তো আদিবেন আদি চিরস ভালো হয়। হক 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 হক। মাওলা। হক ম্যানেজার সাহেব, ওই দেখুন, ওনাকে কিছুটা হেকিম হেকিম লাগছে। আমরা হেকিমের কাছে সন্ধান করছি। চলুন ওনাকে তুলে নিয়ে যাই। চলুন। হক মাওলা। হক মাওলা। আর হক মাওলা না। আর হক মাওলা না। আল্লাহ গায়েব। হক মাওলা। আর হক চোরের উপর পাট করি, বাণিজ্যটা ভালোই হলো, কদিন ভালোভাবে চলা যাবে।
মনের এত দুঃখ বন্ধু আরে বড় তোমার মনে জাহানো জনাব, আপনার নাম কি? আপনি মহামান্য হেকিম, কবিরাজ? কখনো হেকিম বা কবিরাজ ছিলেন? কবি বা রাজ মানে কবি এবং রাজা দুইটাই একসাথে? না রে ভাই, ওই ধরনের পটেটো প্রবলেম আমার নাই। তা আপনারা কেডা? সালাম। ওয়ালাইকুম আসসালাম। না জনাব, আমি ম্যানেজার সালাম খান। তো আমার কাছে কি জান? আমরা জানতে চাচ্ছিলাম আপনার পেশা কি? পেশাব? পেশাব হলুদ, আরে যা গরম পড়ছে। জনাব, আমরা জানতে চাচ্ছিলাম আপনার নাম, আপনার পরিচয়। আমার নাম হচ্ছে গিয়ে মদন। মদন? জি। কেন মদন? আরে সারাক্ষণ এই মদের উপর থাকি তো, তাই আদর করে গুরু আজম খান নাম দিয়েছিল মদন। আপনি আপনার নিজের পদ্মা নিজেই পেটাচ্ছেন? আরে ভাই, নিজের ডুল নিজেই পিটাইতে হয়, অন্যরে পিটাইতে দিলে ফাটাইয়া ফেলবে তো, তাই। জনাবের নাম যদি হেকিম পেটকিমিয়া হয়, তাহলে আমরা আপনাকে কিছু অর্থবহ কথা বলতে চাই। অর্থ মানে টাকা? হ্যাঁ। তাইলে 100% গ্যারান্টি আমি পেটকিমিয়া। বাহ বাহ, আপনার নামেরও 100% গ্যারান্টি, আবার আপনার চিকিৎসারও 100% গ্যারান্টি। চিকিৎসা 100% গ্যারান্টি মানেটা কি? মহাশয়, আপনার পায়ে ময়লা লেগেছে, জুতাগুলো পরে নেন। বগা সাহেব, জুতাগুলো নিয়ে আসেন। আমি পারবো না, আপনি নিয়ে আসুন। ও গড, আমি একজন ম্যানেজার, আমার একটা প্রেস্টিজ আছে না? আপনি নিয়ে আসেন। আর আমার বুঝি প্রেস্টিজ নেই? আমি হইলাম দুলা ভাইয়ের সারা, মেট্রিক পাস। আমি পারবো না, যান আপনি নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, 10 মিলে করি কাজ, হারি জিতে না হিলাজ। কথাটা বলেছেন মহাকবি কায়কুবাদ। আপনি একটি আনুন, আমি একটি আনি, 50-50। কবি কায়কোবাদ যখন বলেছে, তাহলে তো আনতেই হয়। এটা ওখানে, হ্যাঁ এটা এখানে না। জানেন আমি না কবি সাহিত্যিকদের খুব পছন্দ করি। আপনার চেহারা মুবারক দেখেই তা বোঝা যাচ্ছে। তাই লোকগুলোর মধ্যে ভদ্রতা আছে। জনাব, আপনার সম্পর্কে আমরা জেনেই এসেছি। জেনে এসেছে? জি। ভেরি গুড। অবশ্য হাটে বাজারে, মাঠে ঘাটে এবং ফার্নিচারের দোকানেও কাঠ মিস্ত্রি হিসাবে আমার বেশ সুনাম আছে। আহা জনাব, আপনি আমি এই বিষয়ে যথেষ্ট যত্নবান। তো আপনারা কি ধরনের ফার্নিচার চান? না মানে আমরা জনাব, আমরা 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 কাঠ আমরা কাঠ চাইলে আমরা কাঠ পাবেন, ওই করই চাইলে করই এবং একেবারে শিল করে দিতে পারেন। আর যদি না হয়, ওই যে দেখা যাচ্ছে আমার বাড়ির ভিতরে একটা ডাব গাছ আছে, ওইটাকে কাইটেও ফার্নিচার বানাই দিতে পারে। আহা, আমরা এসব জানি। জানেন? তাইলে তো আমার রেট সম্পর্কে আপনাদের জানা আছে। হ্যাঁ, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। আরে অন্যখানে যান, গেলে আমার মতো এত কম রেটে কেউ কাজ করতে পারবে না। যাক, এসব কথা থাক। শুনেন, আরেকটা কথা, আমার কাজে কিন্তু কোনো বাকি বাট্টা না, যা হবে সব নগদ। যদি করান তাহলে ইয়েস, আর না হলে আপনার রাস্তা আপনি মাপেন, আমার রাস্তা আমি। ইউর রোড ইউ অ্যান্ড আই রোড আই। দোহাই আল্লাহ, হ্যাঁ আমাদের সাথে আর রসিকতা করবেন না। আপনি যে বিজ্ঞ লোক, মহামান্য হেকিম, তা আমরা জানি। ছদ্মবেশ ধারণ করে
পৃথিবীর কাছে আপনার প্রতিভাকে লুকিয়ে রাখবেন না প্লিজ। কি আশ্চর্য, আল্লাহ মাল খাইলাম আমি আর টাল হইল এরা, হ্যাঁ সিপিগুলা খন্দের টাল। আমরা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আপনি দয়া করে স্বীকার করুন আপনি একজন হেকিম। আরে আমি যা না তা আমি স্বীকার করতে পারবো না। আপনি হেকিম না? না, আমি হাকিম না। হেকিম সাহেব, শেষবারের মতো বলছি, আপনি স্বীকার করুন আপনি একজন হেকিম। আরে ভাই, যা আমি না তা আমি কখনোই স্বীকার করবো না। আপনিও হেকিম না? না, বুঝেছি, ওই মহিলার কথা মতো কাজ না করলে কোনো লাভ হবে না। আপনি বোধহয় আপনার পরিচয়টা আর গোপন রাখতে পারবেন না। উনি স্বীকার করেছেন উনি হেকিম। আরে ভাই, কি আনন্দ! আমি কই স্বীকার করলাম ভাই রে ভাই। ওই আমার আল্লাহর কসম, এই আমার মদের কসম, আমি হাকিম না। শেষবারের মতো বলছি, একেবারে ফাটিয়ে বলবো, বলুন আপনি হেকিম। না, আরে আমি হাকিম না। মার হালারে! এই বেটা! এই আমি হাকিম। আমার মায়ে হাকিম, আমার বাপ হাকিম, আমার 14 গোষ্ঠী হাকিম। আমাদের সবার দরকার নেই, শুধু আপনি হেকিম বলে চলবে। হ্যাঁ, উনি স্বীকার করেছেন উনি হেকিম। আহা, কি আনন্দ! কম্পাউন্ডারি বিদ্যা যখন জানা আছে তখন হাকিম হইছে আর অসুবিধা কোথায়? তা ভাই আমার কি করতে হবে বলেন? আরে আপনাকে কিছুই করতে হবে না, আপনি শুধু হুকুম করবেন। তাই নাকি? হ্যাঁ, ওই আমাদের বাক শক্তি হারিয়ে ফেলা যুবতী কন্যাকে সারাতে। আরে তুই কি যুবতী নাকি? হ্যাঁ। তাইলে তো লাইন করা যাবে না। বলেন বলেন বলেন। হ্যাঁ, তুই কি যুবতী? এই পোশাকে? ও, বুঝেছি, হেকিমের পোশাক, এ ড্রেস অফ হেকিম, তার ব্যবস্থাও আমরা করব। ইয়েস, চলো। চলেন চলেন চলেন। মগা সাহেব, এইটার মধ্যে জুলাপ আছে, এক ডোজ খাওয়াই দেবেন। অল দ্য সিক লেট দ্য পাস। আচ্ছা, ম্যানেজার সাহেব, আরে ভাই আপনারা কোথাও ভুল করতেছেন, আমি আসলে হাকিম না। আপনি চিকিৎসক নন? না, আমি হাকিম না। শেষবারের মতো বলছি, এখনো স্বীকার করুন, নইলে ফাটিয়ে ফেলবো। আরে ভাই, আমি কতবার বলছি আমি হাকিম না, আমি হাকিম না। আপনি হেকিম নন। ভাই, এটা মেরে ফেলেছেন তো? আরে মারিনি তো, তাহলে ওটাকে ফাটিয়েছি। আর ফাটাতে বলেছে কে? উঠেন, এভাবে হবে না। চলেন, ভাগ দিয়েছেন, একটু ভাগ করে রাখি। হ্যাঁ, 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 আপনি সামনে ঘুরেন। হ্যাঁ, এটাকে তুলে নিয়ে যাই আর একটু বেশি করে ভাগ করিয়েন। হ্যাঁ, এই হ্যাঁ, এটা ভারী রে। ওই রেডি? হ্যালো, আমার আলু বিক্রি গোটাতে তুলছে কি তোলা নাকি? আমার আলু যদি পচা যায় তো ওনাকে বসে ঘুষা মেরে পচা হাতে কই দিলাম। দূরে ভাই, দূরে
100% গ্যারান্টি। যদি এই রকম হেকিম আর একটাও পাওয়া যায় তাইলে আমি এই যে ঘোষণা দিলাম, আমার আপনার দেওয়া বড় পছন্দের পোশাকটা আমি ফকির রে দিয়ে দিব। কি কইলে হারামি বাচ্চা? হ্যাঁ, না থাক, আগে 2টা দিন পরে নেই, পরে দিব। দুলা ভাই, ইনি সকল আশ্চর্য রকমের রোগ সারাতে পারে, একেবারে মরা মানুষরে তাল গাছের নাম খারাপ হইয়া দেয়। আরে দেখো না, তো আমার চোখে লাগাইতেছে। জলদি আমার সামনে এনে হাজির কর। আমি এই তো যাইতেছি, এই এখনই আমি ঘোড়ার মতো বাকুম 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 করতে করতে যাবো, আর কৈতারের মতো টাপক 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 করতে করতে যাবো। আচ্ছা করে কইতেছি দুলাভাই, এই ডাক্তার দিও আগে গুলার মতনই হইছে। আমার মনে হইতাছে যেমন অসুখ তেমনি বিতাক। আপনার মায়ের পিরিতি রোগে ধরছে দুলাভাই, আপনি টাউন করবার পারতেছেন না। এই রোগের একমাত্র ওষুধ হইল সুন্দর চাইয়া একটা ছেলে দেখা মায়ের বিয়া দিয়া দাও। এই কুচুবি, তুই এনে যাও তো, যাও এবার না করে দিতে যাও। তুমি এখান থেকে যাও। আরে দুলা ভাই মাইন্ড করবে। তুমি চুপ করো। মায়ের মা মরে যাওয়ার পর থেকে এর সকল বালামন্দ আমি দেখতাছি। শুনেন দুলাভাই, আমি আপনারে আগেও কইছি, এখনো কইতাছি, কোন ডাক্তার বি এই রোগ সারাইতে পারবো না। এটা পানির লাহান পরিষ্কার। আপনি আপনার মায়ের যতই পানি করা খাওয়ান আর আন্ডা ভাজি খাওয়ান, কোনো লাভ হইব না। দেবাক মায়া ওষুধ সারাইতে পারে তার স্বামী। স্বামী হইল আসল আসল। এই স্বামী 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 বলাই গেলে কম দেখাইছি। শোনা দুলাভাই, আমি এটা ভালো করে কইবার পারি। এ যারা প্যার করে না, আপনি এর হেল লোকে বিয়া দিবার চান, এর দিলে চক্ষম দিবার চান। যে আকাশ পাটওয়ালির লাইগা আপনার মাইয়ার মনে আসমান সমান মহাবত পয়দা হচ্ছে, এর কথা তো আপনি একবারে মনেও কইরা দেখেন না। আমি আপনার বুকে হাত দিয়া কইবার পারি, ওই আকাশের হাতে যদি আপনার মাইয়ার তুইলা দেন, মাইয়া তো রাজি হইব। এর বাপ শুধু রাজি। এই কি কইলে তুমি? টুকু 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 ওই আকাশ পাটওয়ালির 14 গোষ্ঠী সত্য রাজি হইব। ওই আকাশ লাগাইছে একটা ফকির নিপু, বাপ নাই বাবার সম্পত্তি নাই, আশা নাই গোস দেখো সেরা পোস। ফালতু বাতচিত কইরা লাভ নাই কা। এর এক বড় লোক চাচা আছে না, এই বিষয় আসল সম্পত্তি সবই এর পয়সা। ও গাছে কাটাল গোফরেতে সাহেবের সাথে দেখারে কে কানে কানে কথা। তুমি দেখি আকাশে সাফাই বিগাইতেছো। শুনুন দুলা ভাই, আমার কথা যদি মিথ্যা না হয় তো ওই আকাশের লগেই আপনার মায়ের বিয়া দিতে হইব, কইয়া দিলাম কিন্তু। তুমি দেখি আকাশে প্রেমে পড়ে গেছো গা। হ্যাঁ, তাই তো কই হলাই জিলাপি পেছের মধ্যে রস আনলে কেমনে। আমি হলে বেড়া দিলাম ছাগলে হাত থেকে পাথরে লেগা, ছাগল থেকে বেড়া সুতা খায় বানাইতেছে, ওই ঘরের ইঁদুরে হালাই ছিট কাটতাছে। দুলা ভাই, আমি মাই খাইলাম না, খালি আপনার মায়ের কথা চিন্তা কইরা। শুনেন দুলা ভাই, টাকা পয়সা চাইও বড় হইল প্রেম মোহাব্বত, বুঝছেন? আরে রাখো তোমার প্রেম মোহাম্মদ, আমার বাড়িটা তো লাইলি মতো প্রেম কারণ বানাই ফেলাইছো। দেখো কুলসুম নবী, আমি আমার মায়ের কাইত্যা ওই বুড়িগঙ্গের ওই ভাষা তুমি ওই কোনদিন দেখেন না। বুড়িগঙ্গের পরিবেশ নষ্ট হোক, মাগার জিন্দেগিতে আমার বাড়ির পরিবেশ নষ্ট হতে দিব না। দুলা ভাই, এটা দিয়ে আপনার শেষ কথা। এটাই আমার শেষ কথা। ঠিক আছে, আমিও দেখুন আপনার শেষ কথা কেমনে ঠিকই। এমন মাইন্ড করছি পালামু না, ফুল কিনারা পাই। আমার নামও ফুলচুম বিবি, ফিরিঙ্গির চাপ। ভাই কিছু কইলে নি? আবার চিকা। এই তো দেখি। ঠিক আছে দুলা ভাই, চল ভাই, চল চল। তোমাকে হেকিম কই? হ্যাঁ কই? তোমাকে হেকিম কই? কই? তোমাকে হেকিম কই?
অন্তরে গভীর থেকে আপনার শ্রদ্ধা জ্ঞাপন করতেছি। আপনাকেও জনাব মনে হয় অনেক বড় বংশের সন্তান। কেমনে বুঝলেন? আপনি পোশাক দেখেই বোঝেন যায়। এই ব্যাপারে ওই শেখ সাদি সাহেব বলেছিলেন। শেখ সাদি ওই হালায় আবার কেনা? শেখ সাদি উনি হচ্ছেন বিশিষ্ট পোশাক বিশেষজ্ঞ। তো শেখ সাহেব কি করছে? উনি বলেছেন পোশাকে এই বংশের পরিচয়। বাহ, এই কথা শেখ সাহেব কইছে? হ্যাঁ, উনি এই শুধু এই কথাই বলেন নাই, উনি এই বিষয়ে একটা বইও লিখেছেন। তা বইটার নাম কি জানাব? বইটার নাম হ্যাঁ, বইয়ের নাম হচ্ছে দি লেবাস। হ্যাঁ? জনাব মনে হয় অনেক বই পড়েন, অনেক বিদ্যান লোকের সাথে আপনার উঠবোস আছে। জি, জি। অনেক ডাক্তার কবিরাজের সাথে আপনার চেন পরিচয় আছে। জি জি, যেমন ওই ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, ডাক্তার মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, উনি কিসের ডাক্তার? উনি হচ্ছেন ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ তো ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। ও, উনি হচ্ছেন গিয়ে দাঁতের ডাক্তার। হ্যাঁ, দাঁতের ডাক্তার। জি। দাঁতের ডাক্তার তো উনি নামের মাঝখানে শহীদ লাগাইছেন কে? আরে ওই ডাক্তারি করতে করতে শহীদ হয়ে গিয়েছিল তো তাই। হ্যাঁ, তাই তো কই হালায় জিলাপি পেঁচের মধ্যে রস আনলে কেমনে? উনি মনে হয় আপনার মতো বিখ্যাত ডাক্তার। আরে দেখ, উনি আসলে দাঁতের ডাক্তারি তেমন জানতো না। হ্যাঁ। একবার আপনার এক রুগী আসলো আমার কাছে, স্বপ্নে নাকি তার সব দাঁত পড়ে যাচ্ছিল। দিলাম আমি আমার স্বপ্নে পাওয়া এক ডোজ ঔষধ, বাস তার দাঁত পড়া বন্ধ হয়ে গেল। হ্যাঁ, একেবারে টাস্কি লাগাই না কথা বলি না। যাকা, আপনি আইছেন ভালো হয়েছে, আবার দাঁতের বেমারি আছে। এই হালায় তো যা কই তাই বিশ্বাস করে। হ্যাঁ, তাইলে তো এই হালাই সব নাটের গুরু। তুমি হালায় জানো না, তোমার শিষ্যরা আমারে কি ফাটাবাসের চিপায় ফলাইছিল। কি চিপারে ভাই, নড়লেও ব্যথা করে, না নড়লেও ব্যথা করে। এই চিপায় পইরা আমি যখন হেকিম না হইয়া পারি নাই, তোমারেও আমি সেই চিপায় না ফালাইয়া যাবো না। এইটাই হচ্ছে আমার হেকিমি জীবনের প্রথম ডোজ। বুঝবা, এইটা স্বপ্নে পাওয়া না বাস্তবে পাওয়া। হাউ মেনি পেডি টু হাউ মেনি খিচুড়ি। হেকিম সাহেব, বীর করে কি করতেছে? ওই ঔষধের নাম মুখস্থ করতেছি বাবা। এই যেমন প্যারাসিটামল, হিস্টামিন, আইবুপ্রোফেন। দেখেন তো আমিও কেমন তার চিকিৎসা করতে এলাম, তার খবর পর্যন্ত নিলাম না। আচ্ছা জনাব, আপনার প্রধান ফ্যাসিলিটি অশিক। অশিক মানে কি? অশিক। হেকিম সাহেব, এটা আমার সরি। হ্যাঁ, তা জনাব আপনার কন্যার নামটা কি? লাইলি বেগম। লাইলি? আমি কি তাকে দেখতে পারি? অবশ্যই পারেন, আমরা চিকিৎসা করবো যখন আইছেন অবশ্যই দেখতে পারবেন। এই মাগামিয়া, হেকিম সাহেবরা অন্তরে লয়ে যাও। হেকিম সাহেব, চমৎকার। জনাব কি কিছু বললেন? না, বলছিলাম আসলে তুমি কে? এই আমার ছোট ছেলেকে কুলসুম, আমার স্ত্রী মহিলা যেমন পত্রিকা, এই আমার মায়ের ভালো মন্দ দেখাশোনা করতেছে। আমার মায়ের মনে ক্ষুধা লাগছে। হেকিম সাহেব, আমি একটু অন্তরে যাই। আম্মা গো, আম্মা আমি এসেছি বাহ, চমৎকার। যে রোগীর সেবা করে যে সবার কল্যাণ করার জন্য আপনার এই আত্মত্যাগের জন্য আপনাকে সম্মান জানাই। জনাব যদি কিছু মনে না করেন, আমার অর্ধাঙ্গিনীর হাতটি ছেড়ে দিন। হ্যাঁ, উনি আপনার অর্ধাঙ্গিনী? হ্যাঁ। তাইলে তো আপনার সহযোগিতার জন্য আপনাকে সম্মান করতে হয়। আপনাকে সম্মান জানাই এই ধরনের যুগ সুন্দরী একজন স্ত্রী পাওয়ার জন্য। দোহাই আল্লাহ, আর প্রশংসা করবেন না। না মানে ওই যে আপনি এত সুন্দর স্ত্রী পাওয়ার জন্য আমিও কিন্তু আপনার মতো খুশি। আপনি আমার দেখে যত খুশি হন, আনন্দিত হন, তাতে আমার আপত্তি নাই। ভাই, আমার স্ত্রীর দেখা বেশি খুশি হবেন না, একেবারে ফাটিয়ে ফেলবো। না, আমি বলছিলাম কি
আপনাদের দুজনকে দেখি আমি খুশি। এই ধরনের জুটি আপনার কিন্তু আর দেখা যায়। এই জন্য হেঁটির বিরুদ্ধে দুটি গুণ, কোনো বান্দরের কানে হীরার দুল। জনাবকে বান্দর নিয়ে কিছু বললে? না, এই বান্দর নিয়ে কিছু বলছিলাম না। হ্যাঁ, মানে ওই আপনার যে ডারউইন সাহেব বলেছিলেন মানুষ নাকি আগে বান্দর আছিল, ওই ডারউইন সাহেবকে তো আপনি ছিলেন। দারুণ সাহেব, উনি আবার কে? ডারউইন সাহেব হচ্ছেন, উনি হচ্ছেন বিশিষ্ট বান্দর বিশেষজ্ঞ। যাই হোক, আমি আপনাদের দুজনকে দেখেই খুশি। খুশি মানে ঈদ, আর ঈদ মানে কুলাকুলি। আসুন কুলাকুলি করি। এই বেটা, 512, 513, 514, কি করতেছে? 515, মাসয় কি করতেছে? 516। না, ওই এক্সারসাইজ করতেছিলাম আর কি। বুঝেনি তো, আজ তো এই সকল সুখের মূল। কথাটা বলেছিল চিত্র অভিনেতা রবিউল। কিছু তুমি কি করতে? যাও যাও, ভিতরে যাও। না, ওই আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ, কয়ে বলো। আমাদের চিকিৎসা শাস্ত্রে আছে, কারণ চিকিৎসা করার আগে তার আশেপাশের লোকজনকে পরীক্ষা করতে। এতে আমার এতে আমার কোনো আপত্তি নেই। তো আপনি কারে পরীক্ষা করছেন? আমি আপনার ছোট শালিকাকে পরীক্ষা করতে চাই, কারণ আমার ধারণা আপনার কন্যার রোগটা একটা ছোঁয়াচে রোগ, যা আপনার শালিকার এই সুন্দর দেহ থেকে ছড়িয়েছে বলে আমার মনে হয়। আমি কি ওনাকে নিয়ে অন্দরে যেতে পারি? হ্যাঁ, অবশ্যই যাইবার পারেন। যান। দুলা ভাই, আমার মনে হচ্ছে এটা করতে দেওয়া ঠিক হচ্ছে না। আপনি বুঝবেন না দুলা ভাই, পটেটো প্রবলেম। পটেটো প্রবলেম মানে? পটেটো প্রবলেম, আলু। আলু মনে করছে আমি গোডাউন আমরা গুলোতে দেখতে চলো। এই দুলা ভাই, আরে না, এই নো, আরে তুমি এদিকে আহো। আরে না, আরে আমার আরে দুলা ভাই, আলু আরে আরে गोरे गोरे गाल गाल पे उल्टे उल्टे बाल वो तेरा क्या कहना। गोरे गोरे गाल गाल पे उल्टे उल्टे बाल वो तेरा क्या कहना। कोई तो पीला मीठी अंगार मान वो तेरा क्या कहना। করছুম, তোমাকে দেখে না আমার ঈদের দিনের মতো খুশি খুশি লাগতেছে। আপনি এত সুন্দর করে কথা কন, আপনার কথা শুনলে আমার কলজের মাঝে পালপিটেশন পায়রা যায়। আরে তোমারে দেখে না আমার মধ্যে পরকীয়া ভাবটা ভীষণ ভাবে জেগে উঠেছে। হাকিম সাহেব, বড় কিয়া এটা আবার কি? আরে পরকীয়া না, পরকীয়া না, এটা হচ্ছে প্যার কিয়া। কিয়া কি তো একটা গান আছে না, क्या दिया बोलना क्या दिया बोलना क्या दिया कोई दिया। এটা কি গান নি? গানের মাধ্যমে ডাক্তারি, বাহ খুব সুন্দর তো। তাই তো কই হলে জিলাপির মধ্যে রসটা হামলাইলো কেমন? এই গানটা কই যেন শুনছি মনে হয়, মাগারের অর্থ বুঝি নাকি। আরে অর্থ বুঝবেন কেমনে? এই গানটা লিখেছেন আমেরিকার বিখ্যাত গীতিকার শেক্সপিয়ার। শেক্সপিয়ার? আরে শেক্সপিয়ার না, শেক্সপিয়ার। উনি মিথ্যে বলছেন, এটা একটা হিন্দি গান। এই তুমি চুপ করো। ওস্তাদ তুমি না, তুমি বেশি বুঝো না, উনি বেশি বুঝে। না না, উনি আবার অনেকটা ঠিকই বলেছেন। এই শেক্সপিয়ার সব মারা যাওয়ার পরে ওই হিন্দু একজন গীতিকার ও সুরকার A.R. রহমান এই গানটা সুর করেছিলেন বলে এটাকে অনেকটা হিন্দি হিন্দি মনে হয়। আসলে এটা হচ্ছে আমেরিকার বিখ্যাত প্রেম বিষয়ক জাতীয় সঙ্গীত। উনি আবারও মিথ্যে বলছেন। চুপ যাও, যাও, এই, যাও, যাও। বুঝুন, এই আবার আইছে। তুমি এখানে কি করো? স্যার, ভিতরে যাও। যাও। বেশ করে এই, চুপ, যাও। আপনি কি হয়েছে কিন্তু আপনি এমন করতেছেন কেলা?
কিন্তু এর মতো ঠিক পেলে কি হবে আরে সারেন মিয়া মুতুম এটা কইতে তো শরমের কি আছে আমরা তো হাত দেখানে চান হাকিম সাহেব, হাকিম সাহেব, तुमसे मिलना बातें करना बड़ा अच्छा लगता है तुमसे मिलना बातें करना बड़ा अच्छा लगता है क्या है ये क्यों है ये क्या खबर लोग बड़ा अच्छा लगता है तुमसे मिलना হাকিম সাহেব বাড়িতে কেউ নেই খবর নিয়ে অনেক রিস্ক নিয়ে আপনার সাথে দেখা করতে এসেছি হ্যাঁ রোগী এই চোখটা খুললেন চোখটা দেখি ঠিক আছে দাঁতটা দেখি দাঁত হ্যাঁ করেন আরে দাঁত দেখি এই দাঁত ব্রাশ করেন না মিয়া করি তো দেখি জিব্বাটা দেখি এবার হ্যাঁ আরে জিব্বা দেখি আরে জিব্বা দেখি মিয়া জিব্বাটা একটু মোটা হয়ে গেছে রেন্দা দিয়ে স্বাস্থ্য ঠিক করে দেব শুধু খাড়ান গলায় এখানে কি জুল হয়েছে আরে শুধু খাড়ান জামা খুললেন জামা খুলেন আরে মিয়া জামা খুলেন কারণ বিশ্বাস করুন আমি অসুস্থ নই হ্যাঁ অসুস্থ না তো আমার কাছে আইছেন কিসের জন্য আপনাকে দুটো কথা বলার জন্য দুইটা কথা বলেন আমি মোহাম্মদ আকাশ পাটওয়ারি আকাশ পাটওয়ারি আমি লাইলিকে ভালোবাসি প্যার করি लाइली के छाड़ा मेरी जिंदगी बर्बाद हम उसके बिना नहीं बचेगा लेकिन ওরে বদমেজাজি বাবার জন্য আমি ওর সাথে দেখা করতে পারছি না কথা বলতে পারছি না আমি যাতে লাইলির সাথে দেখা করতে পারি কথা বলতে পারি এজন্য আমি আপনার সাহায্য প্রার্থনা করছি হাকিম সাহেব ও এটা তো আগে বললে হয় মিয়া ওই প্যার মোহাম্মদ কে আমার কাছে ওষুধ আছে এক ডোজই যথেষ্ট তো বলেন আপনার জন্য ওই আমার এটাতে আবার একটু মাল পানি বেশি লাগবে মাল পানি লাইলির জন্য মাল পানি কোনো ব্যাপার না মোহাম্মদ হাকিম সাহেব জি আছে ওইটি বুঝে গেছে টাকা আরে এগুলোর দরকার কি হ্যাঁ যা আমার মতো চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ পৃথিবীতে অনেক লোক আছে যারা ডাক্তারের কদর করতে জানে না আপনি অবশ্য তাদের থেকে আলাদা তা আপনার জন্য আমি কি করতে পারি বলেন আমার আবার অন্য জায়গায় অ্যাপার্টমেন্ট আছে চলুন মামুন হাকিম সাহেব চলুন চলুন Oh, Laili! Our lovely! Our love! Our pagli! আমার আকাশ পাটারি আমার পাটু আমার পথিকু लेके पहला पहला प्यार भरके आंखों में खुमार जादू नगरी से आया है कोई जादूगर लेके पहला पहला আমার কুলগুলো আমার কুল বড়ই আপনি আমারে কুল বড়ইয়ের সাথে তুলনা দিলেন
দিলে চোট পাইছি। সরি সরি সরি, ইউ আর সো বিউটিফুল। বিউটিফুল? আপনি আমারে ফুলের সাথে তুলনা দিলেন? বিউটিফুল কোন ফুল? আরে বিউটিফুল কোনো ফুল না, তাইলে বিউটিফুল মানে কি? বিউটিফুল মানে হচ্ছে গিয়া, বিউটিফুল মানে হচ্ছে গিয়ে বর্ষা। না, আমার তো খুশি খুশি লাগতেছে, কেন তোরা দিয়া দিলে ফেলে। আরে যা, কি যে কর? সরি সরি, ম্যান ইজ মটন, মানুষ মাত্রই তো দিয়া করে। হ্যালো আমার আরো কি কোটানো তোলা হচ্ছে? হ্যালো এখন কি তোলা দেখা? হ্যালো এই কি আমার রুগিনী? আই মিন দিস ইজ মাই পেশেন্ট। আরে দুইটাই তো সুন্দরী, কোনটারে তুই আর কোনটারে ধরি? হাকিম সাহেব, এটাই আমার একমাত্র মাইয়া, কথা কয় না, হাতে না খায়, না খাইতে খাইতে একেবারে হুগে যাবে। হে যদি মইরা যায় তা আমার বংশে বাতি দেওয়ার কেউ থাকবো না। আরে কোনো চিন্তা করবেন না, আমি থাকতে আমার রুগিনী অসুস্থ হতে পারে না। হে আল্লাহ আপনার মঙ্গল করুন। আমি আপনার কুলসুম ম্যাডামকে পরীক্ষা করে আপনার কন্যার রোগটা ধরে ফেলেছি। এই ধরনের রোগীর জন্য একটা মাত্র ইঞ্জেকশন যথেষ্ট। আপনি যারা হাসাইছেন হাকিম সাহেব, জি, যখন একজন ডাক্তার একজন রোগীকে হাসাতে পারে তখন সে অর্ধেক ভালো হয়ে যায়। আমি তোমার কি হয়েছে? মানে এইটাই তো রোগ, কোনো কারণ ছাড়াই তো হয়ে গেছে গা। যাও তুই একটা বিদ্যুতের শব্দ কয়, কিছুই বোঝান যায় না। ও তোমার কি হয়েছে আমাকে একটু খুলে বলো। कुछ कुछ होता है। আরে কতদিন থেকে এইরকম হতেছে? छी सब छी छापा के छी सभी ছয় সপ্তাহ, ছয় সপ্তাহ মানে 6 সপ্তাহ দিলা। ও কাহা, তুমি তো ভাষা হারিয়ে ফেলেছো তাই না? আর কি কি হারিয়েছো? दिल पे धड़कन হ্যাঁ, मेरा जिंदगी हाँ? मेरा प्यार हाँ? मेरा आसमां और मेरी जान जाने मन आ जाओ आ जाओ দেখছেন দেখছেন হাকিম সাহেব, দেখছেন আমার মাইয়াটা কেমন এমন তেমন করতেছে। আরে আল্লাহ। অস্থির হবেন না, অস্থির হবেন না। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। জি জি কই আমার আমার। কন্যা কি সবসময় এই ভাষা ব্যবহার করে? ওহো, বুকের বাম দিকটায় ব্যথা একশূন্য থাকে, আই মিন ব্যথা অন্ত বাম সাইড, আপনি হালা আশ্চর্য ব্যাপার। যন্ত্রণায় সবসময় ভুগে। দেখো দি কেমন তোতা পাখিলাম সব কয়ে বলে দিচ্ছে। আমরা হচ্ছি বিশেষজ্ঞ ডাক্তার, আমরা বাড়িতে পা রেখে বুঝতে পারি কার কি অসুখ হয়েছে। আপনার কন্যা ভাষা হারিয়ে ফেলেছে। কি আমার মাইয়া ভাষা আইছে? আরে মেয়ে ভাষা আসে নাই, ভাষা আসে নাই, ভাষা হারিয়ে ফেলেছে। ও। অন্য ভাষায় কথা বলছে। ও তো এটা কোন ভাষা? এটা হচ্ছে হিন্দি ভাষা। আচ্ছা জনক কি হিন্দি জানেন? না না জি জনাব না, আমি আবার বলবো শিখি। হ্যাঁ, ইট দেখেন না? আস্তাগফিরুল্লাহ, ফিরুল্লাহ, আমি হালা একজন এলেমদার মানুষ, তো আমার মাইয়ার গর্বে ডিশ আছে হেরাতে। হ্যাঁ, সমস্যাটা তো এখানে। আচ্ছা জনক কি ল্যাটিন জানেন? ল্যাট্রিন। আরে মিয়া ল্যাটিন না, ল্যাটিন না, ল্যাটিন। এইটা একটা ভাষা। এই ভাষায় আমার অনেক লেখাপড়া আছে। হ্যাঁ? ডাক্তার সাহেব আপনি ল্যাটিন ভাষাও জানেন? হ্যাঁ, আমাদের ডাক্তার সাহেব কত শিক্ষি। আরে ডাক্তারি করতে গেলে অনেক ভাষায় জানতে হয়। এই জন্য ওই লিওনার্দো দা ভিঞ্চি বলেছে। লিওনার্দো ভিঞ্চি ওই হালা আবার কেডা? আরে লিওনার্দো দা ভিঞ্চি হচ্ছেন আরব দেশের বিখ্যাত হেকিম। যাই হোক, আপনার কন্যার রূপটা একটা বায়ুবাহিত ছিল, এটাকে আপনি প্রভাবজনিত রোগও বলতে পারেন। এই প্রভাবজনিত রোগের সাথে আরো কিছু যুক্ত হয়ে এমনটি হয়েছে। আর কিছু যুক্ত হয়েছে কিছু এটা খুললে কোন তো? আসেন আমি আপনাকে বুঝিয়ে দেব। আমাদের পার্শ্ববর্তী মহল্লার স্যাটেলাইট, আই মিন আকাশ সংস্কৃতিক প্রভাবের সাথে ফুলকুড়ি তুমিকা গিরিঙ্গি যুক্ত হয়ে এই ভাষার সৃষ্টি। আমার মতে এই রোগের নাম হচ্ছে স্যাটেলাইটিকা
কুলকুলি তুমিকা ডিহাইড্রেশন। কেমন এলেন তার দেখে দেখি এত কঠিন একটা রোগের নাম কেমন কম করে কয়ে বলে দিতে এমন একটা কঠিন রোগের নাম ওই তো দাঁত বিভাগে যায় এই মোকাবিলা ম্যানেজার তোমরা দিকে আহো এর ডাক্তার সাহেব আমার মায়ের রোগ ধরে বেলাইছে মাসো একটা কথা এত কঠিন একটা রোগ আমার মায়ের ভিতরে হান্দাইলো কেমনে আমি চিন্তা করে পাইতেছি আমি বুঝিয়ে বলছি, আপনার কন্যার বুকের বাম দিকে যে কলিজা আছে তাতে এই আকাশ সংস্কৃতির প্রভাব পড়ে। আকাশ সংস্কৃতি তাই তো কই খেলায় জিলাপি পেঁচের মধ্যে রোগ হান্দাইলো কেমনে এই খেলা আকাশকে হান্দাই গেছে আরে এই আকাশ এই আকাশ না, এটা হচ্ছে স্যাটেলাইট মানে আকাশ সংস্কৃতি। এই আকাশ সংস্কৃতির প্রভাবের সাথে আপনার কন্যার মনে প্রাণে দেহে জ্ঞানে ভীষণভাবে প্রভাবিত করেছে, যা তার বুকের ডান দিকে যেখানে হার্ট আছে সেইখানে আঘাত করছে। এইবার বুঝিয়ে আলাই জিলাপির পেঁচের মধ্যে রোগ হান্দাইলো কেমনে আরে ধের, আমার মনে হয় হেকিম সাহেব একটা ভুয়া লোক। কেন? এই যে একটু আগে বললো বুকের ডান দিকে হাড় থাকে আর বাম সাইডে কলিজা, আসলে ব্যাপারটা হবে বাম সাইডে হাড় থাকে আর ডান সাইডে কলিজা। এইটা আগে বলা হতো, আমরা সব হেকিমেরা সংসদে বসে ওটাকে এখন পাল্টিয়ে দিয়েছি। এখন থেকে হার্ট থাকে ডান দিকে আর কলিজা থাকে ডান দিকে। কমিয়া। তুমি বেশি জানো না উনি বেশি জানে হ্যাঁ ওস্তাদ তুমি না হে বোঝো না তো কিছু ওই কাঁঠালে করলি একটা কথা আমার মাইয়ার রোগটা ভালো হইব তো জি, আর দেখেন একটা কথা হচ্ছে, একজন ডাক্তার যখন একজন রোগীকে অর্ধেক হাসাতে পারে তখন সে অর্ধেক ভালো হয়ে যায়। সেই হিসেবে আপনার কন্যা অর্ধেক ভালো হয়ে গেছে, বাকি অর্ধেক চিকিৎসা আমি করবো। করবে আমার সহযোগী সোনার ছেলে, সে আবার এসএমসি থেকে পিএইচডি ডিগ্রি প্রাপ্ত। পিআইডি ডিগ্রি জি, ওই পিআইডির মধ্যে এক ফোঁটা ভিটামিন ডি। আইলা দেরি না কিন্তু আপনার শহরের তাড়াতাড়ি ডাকে হ্যাঁ, আনে আলম নবাবে শাহজাদা পিএইচডি এমসিপিএইচ ডিওএইচএস লিটল হাকিম আকাকুর রহমান হান্ডারি উর্ফে আকু হাদিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডেকেছেন? হ্যাঁ, যাও তোমার রুগিনীকে নিয়ে ভিতরে যাও। 1 গ্রাম ব্লাড কলায়ন বটিকার সাথে 1 ইঞ্চি পেয়ারে বিবাহ বটিকা মিশ্রণ করে 1 মুষ্টি কুলকুলি তুমিকা গিরিঙ্গি সহযোগে খাইয়ে দাও। যাও, তোমার চিকিৎসা জীবন সুখের হোক। মনে রাখবা, লাইফ ইজ নট এ ব্যাড অফ বিছানা। আমার মাইয়াটারে আপনি মরণের হাত থেকে বাঁচাইছে আপনারা ধন্যবাদ এই মগামিয়া হ্যাঁ চলেন আমরা আমরা দুজন বসে দুজন মিলে কফি খাই চলেন ঠিক আছে, এই মগামিয়া আমরা দুজনে দুটো কফি লই যাও যাও একটা চিনি চালাইনো। মজা কথা কি বলো? ওই আক্কেশে হালায় মানে মাইন্ডার চিপায় ফেলাইছে সে এখন আমার সহযোগী। না জনাব হ্যাঁ না তো ওই যে ফকির নির্ভুল ওই তো সব সর্বনাশনে পোড়া ওই হালারে যদি একবার পুলিশের লোক খাওয়াইতে পারতাম আরে আরে আরে, কোনো চিন্তা করবেন না। পল্টন থানায় আমার এক এসআই আছে, সে আবার খুব ভালো গানও জানে। পল্টন থানা কি নামটা তার নাম হচ্ছে গিয়ে এসআই টুটুর। তার এই মোবাইল নাম্বারটা একটু দিন তো জি জি। হাসো
আমার মাইয়াটা ভালো হইব তো? আরে কি যে বলেন, আমার দেশের সোনার ছেলেরা আছে না। দুলা ভাই, এই যে টুপি নিয়ে আইছি। আরে রাম পাঠা, তোরে টুপি নিয়ে আইতে কইছে কেটা? হ্যাঁ, আরে আপনি তো কইল টুপি না কফি। স্যার, আকাশ লাইলিকে নিয়ে পালিয়ে গেছে। কি জি স্যার, আকাশ লাইলিকে নিয়ে পিছনে ওয়াল টপকিয়ে পালিয়ে গেছে। এখানে আমার আকাশে হাল নাইলো কেমনে? জি স্যার, ওই পেস কিমিয়ার দুটো সহযোগী হচ্ছে আকাশ পাটোয়ারি। তাইলে হালার এই পেজ গিমে আসল পেজ গিটা লাগাইছে। হ্যাঁ স্যার, এই পেস কি হইলো আসল পেসটা বাজাইছে। এই মগামি এমএলএ যাও, পেজ কে হালার ধরে নাও, যাও। চলো আমি এখনই থানায় যাইতেছি। দুলা ভাই, ওই পেটাকে কি ফাটিয়ে ফেলবো? না পাড়ায় তুমি যাও, ধরে নাও, যাও। চলো। হ্যালো সুপ্রমুখা, হ্যালো। দুলা ভাই, দুলা ভাই, শালার বেটাকে ধরে নিয়ে এসেছি। এই যে দুলা ভাই, এই ম্যানেজার, তোরে দিয়া বান্ধ হালারে। ধরে নিয়ে আসবো স্যার। কি মিয়া? হ্যাঁ স্যার, ধরে নিয়ে আসবো। খুশি মাইরা তোর নাকে বাসি ফাড়ে হালারে। এই, ধরে দিয়া বান হালারে। এই, কো হালা আমার মাইয়া কই কো? এই মগামিয়া বাস দে পিড়া হালারে। আমারও ভাই, বাইরে না। আমি কইতাছি। হ্যাঁ। আপনার মাইয়া ওই আকাশ পাটোয়ারি লইয়া কাজী পড়ার কাজী অফিসে বসে আছে। দেখো কি? এই মগামিয়া ম্যানেজার যাও, হেগো ধরে লইয়া যাও। দুলা ভাই, পেটাকে ফাটিয়ে ফেলবো। এই ফাড়াই তুমি না, যাও ধরে লইয়া আচ্ছা, যাও। চলো। আও পেজ কি মিয়া? তোমার আজকা পুলিশ আইতাছে, খারাপ। স্যার, স্যার ধরে নিয়ে এসেছি। এনেছি। দুলা ভাই, ছাড়ুন। জনাব, আমি আপনার কন্যা লাইলিকে ফিরিয়ে নিয়ে এসেছি। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমরা দুজন পালিয়ে গিয়েছিলাম, পালিয়ে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমি আপনার কন্যাকে পালিয়ে বিয়ে করতে চাই না। আমি আপনার কন্যাকে আপনার হাত থেকে গ্রহণ করতে চাই। এই, এটা কখনো হইবে না, যাও। তোমার মতো ফকিরের ভিতরে কাছে আমার মাইয়া দিন না, যাও। জনাব, একটা কথা শুনুন। তোমার কোনো কথা শোনা চাই না, আমি, যাও। তুমি কই আছিলা? তোমার দেখি না, তুমি আমার কথা কইলা গেছো মা। এই, তুমি কি কইতাছিলা কও? আমার পালক পিতা অর্থাৎ আমার চাচা নিঃসন্তান ছিলেন। সন্তান হিসেবে আমি তার কাছে বড় হয়েছি। মৃত্যুর আগে উনি ওনার সকল সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। বিশ্বাস করি না, দলিল দেখাও। আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না, তাই দলিল আমি সাথে করে নিয়ে এসেছি। আমি তো একেবারে বক হলো। এদিকে আও। এখন আমি কি লিখে জানতা লাইক করে বক হলো। হ্যাঁ, জি। সোনা দানা, গাড়ি বাড়ি, হ্যাঁ, ঘড়ি বাড়ি, হাড়ি পাতিল, আলমারি, আলমারি, গরু ছাগল, গাছপালা, গাছপালা, আরো আছে নদী নালা, নদীমালা, জমি জমা, খাল বিল, অবশেষে মতিঝিল। হ্যাঁ, মতিঝিলও আছে। আরে সংসদ ভবনও আছে। তুমি সম্পত্তির মালিক হয়ে গেছো গা। আমি রাজি, আমার মাইয়ারে তোমার হাতে তুইলা দিব। এদিকে আহো আমার আব্বা, আহো 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 আহো। এই কুচকু, ঘুরে অন্ধের নিয়ে যাও। এই বগা মিয়া ম্যানেজার,
ওই মগামিয়া ম্যানেজার হ্যাঁ। কাজী ডাকো, কাজী ডাকা শাদির আয়োজন করো। স্যার দুলা ভাই কাজে নাকি ফাটাই ফেলবো। এই কাজীরে ডাকলে কি শাদি বলি? হ্যাঁ আর লোক টাকা কাজী ডাকো। তোমার ব্যাপারটা আমি পরে দেখতাছি। কি বুঝলেন? কটাস্টেন্ট কট আরে এই তো হে পানিটা যেটা আমি খুঁজতে আছি। আরে এই তো হে দিবেটা ওই মিয়া আপনি করে যে হেকির পরিচয় করে দিছি এই হেকির কোনতে? তুমি আমার বিয়ে করতে আসো। আরে গাদির বাচ্চা গাদি। বল বলে দেখতে যা তোকে বাপ আমার বিয়ে আরে গাদির করতে বাচ্চা আসে। গাদি কে বলছে আমি বিয়ে করতেছি? দিলে তোমার পারমিশন দেখে লাগা। আরে এটা তো বিয়ার পোশাক না, এটা হচ্ছে হেকিমি পোশাক। এটা ড্রেস অফ হেকিম। আমি এই এলাকার এখন বিশিষ্ট হেকিম। এই মাতারি টাকা না আজকে যদি কথা কইতে আসলা। তুই হইলে আমার নুরি আর ও হইলো আমার চোর চুরি। শোর শরীর আইস তোমার ফেলা কি সরি ফাঁস করব। ওই মেরুতে এ আসলে তুমি রেখেছিলা এ কাট দিবি। উনি যে হেকিম না এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু দুলা ভাইয়ের ভয়ে কিছু করিনি। দুলা ভাই, দুলা ভাই। স্যার, এই ফেসকিমিয়া আসলে হেকিম না। না হ্যাঁ উনি উনার স্ত্রী। হ্যাঁ উনি সব জানেন। উনার স্ত্রী উনাকে হেকিম বানাইয়া পাঠিয়েছে। তাই তো কই হালাই জিলাপির পেছনের মধ্যে রসদ চাইলো কেমনে? আরে আমি দেখ আমি ওর কাছে অন্য কথা। এই প্রথম কাজটা কেনা করবো, জিলাপির মধ্যে পেস্টটা মারলো কেনা। আমি আগেই ঠাও করে পারছিলাম এই পেস্ট কি মেয়ে সকল পেস্ট কি লাগাইছে। পেস্ট কি মেয়ে পুলিশ আইতেছে। আরে ভাই, আরে ভাই, কইরা দেন ভাই। এই খাড়ে খাড়ে কি দেখতাছ? তো জামাইরে মাইরে বলে তো যায়। আরে ভাই, কইরা দেন। কইরা দেন বলে পারবো না। কইরা দেন। এই খুশির দিনে তোমার মাফ করে যাম যাও। কয় পেস্ট কি মিয়া তোমার এক সবার সামনে খারাপ প্রতিজ্ঞা করতে হইব, ক্ষমা চাইতে হইব যে এই পাটপাড়ি ব্যবসা তুমি ছেড়ে দিবা। ঠিক আছে। সামের এডুকেশন ডেঞ্জারাস। কেউ অল্প বিদ্যা বহন করি হয়েন না, কেউ কম্পাউন্ডার থেকে ডাক্তার হয়েন না। সবচেয়ে বড় কথা হইল কেউ বউরে পিটাইয়েন না। আল্লাহ মালিক সবাইরে দিলা গুগুর বাচ্চা, আমারে দিলা কালিক। এই তোমরা চুপ কেলা, বিয়ার বাইক তো বাজাও। Thank you.
মাওলা মাওলা আসসালামু আলাইকুম আসলে আজকে আমাদের যে অনুষ্ঠিত হয়েছে অনেক সুন্দর হয়েছে এবং আমার খুব ভালো লেগেছে হবে আমি তো নিজে করেছি আর পাশাপাশি একটু ভালো করে লেগেছে গানের মধ্যে যে ভালো করেছে আমাদের কাছে কাজে উনি আসলে থাকতে পারেন এবং ভালোকে ভূমিকা করেছিল যার মা আজকে এটা করেছেন উনি মাটি চলে যাচ্ছেন আসলে এত সুন্দর আমার মুগ্ধ একটু বেদনা আসছে আমাকে তো আমি সরকার আছে এবং আমার আমাদের যারা কর্মী রয়েছেন প্রত্যেকে খুব সুন্দর অভিনয় করেছেন এবং আমাদের স্বর্ণতার মতো না পবিত্র রাজনের স্বর্ণতা খুবই একসঙ্গে ছিল আর বিশেষ করে আমাদের যে পরিবারটা চৌধুরী উনি খুবই প্রাণের মধ্যে অনবদ্য অভিনয় করেছেন এবং সবার অভিনয় আসলে ভালো লেগেছে আমি আপনারা উপভোগ করেছেন তো আমি এই আয়োজন যারা জড়িত ছিলেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে যেন আরো সুন্দর হয় এবং করতে পারি আমরা আমার মনে হাত তালিয়ে সকল শিল্পীকে অনুপ্রাণিত করতে চাই আমি আশা করবো সবাই করার পরে তাদেরকে করতালিতে অভিনন্দিত করি আমি এই পর্যায়ে এই নাটকের আমরা এই পর্যায়ে আমি নাটকের মুখ্য চরিত্রে যে অভিনয় করেছে কেন্দ্রীয় চরিত্রে ফয়জুল আক্তার চৌধুরী তাকে কিছু বলার জন্য বলি আসসালামু আলাইকুম আসলে এখানে কথা বলে কথা বলা আসলে ঠিক না তারপরে আমি আসলে এখানে কথা বলে লোকসভাতে পারি এই কারণে কারণ আগামী প্রস্তুতি নেওয়া শেষ তো আমার স্মৃতিটা রেখে গেলাম আপনার সবাই মনে হইতে এই নাটকের পরিচালক অরবিন্দ বাবুকে আমি কিছু বলার জন্য আমি জালালাবাদ দেশ কর্তৃপক্ষের সভাপতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি দর্শক মন্ডলী আপনাদের বলছিলাম 2018 সালে আমাদের এই একটা নাটক ছিল প্রযোজিত সেটা নির্দেশনার দায়িত্ব ছিলাম এবং তখনই আমি অনুরোধ করেছিলাম যে এখানে যে ফ্যামিলি মেম্বার আছে
নাটক দেখছে তাদেরকে যদি হাস্যরসের কোনো নাটক দেওয়া যায় তাহলে এটা গ্রহণ করবে খুবই ভালো হবে। কারণ বছর বছর করে আসবে এখান থেকে দুঃখ পেয়ে যাবে, আমি সেটা আশা করি না। আমি মনে করেছি যে হাসি কাটার মধ্যে আপনারা আনন্দ পেয়ে যান। যাই হোক, আপনাদের হাততালি যখন আমরা পাই তখন মনে হয় যে এটা আমরা অক্সিজেন পেয়েছি। আমরা যারা শিল্পীরা মঞ্চে কাজ করি মনে হয় যে এই হচ্ছে অক্সিজেন, এবং এই নেশাতেই পড়ে আছি। আপনারা ভালো থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমার কামনা। ধন্যবাদ সকলকে। হাততালি আমাদের এই নাটকের করতে আমি আসলে এই ধন্যবাদ জানাবো যারা অভিনয় করেছেন। একটা অফিসের কাজ শেষ করে একটু সময় বের করে নাটকের রিহার্সাল করা আসলে তারপর ওনারা যতটুকু করেছেন আমি মনে করি অনেক ভালো করেছেন। আমি দাদার সাথে ছিলাম, আমি আমার পক্ষ থেকে যতটুকু দেওয়ার চেষ্টা করেছি। আর আজকে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের গাজী ভাই, যার ক্যারেক্টারটা আমাকে করতে হয়েছে স্টাইলকে, ওনার জন্য খুব খারাপ লেগেছে। উনি এই নাটকের খুব বেশি প্রাণবন্ত ছিলেন। আজকে ওনার মা মারা গেছে, এটার জন্য আসলে আমরা খুবই দুঃখিত ছিলাম, আমরা খুব কষ্ট পেয়েছি। তারপর নাটকটা খুব ভালো হয়েছে দাদার ইয়েতে। আর এই ধরনের সাংস্কৃতিক চর্চাগুলা প্রত্যেকটা মানে ইয়ের ক্ষেত্রে অফিসিয়াল ভাবে যদি হয়, আমি মনে করি যে আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি, আমাদের যে কৃষ্টি কালচার, এগুলা জনসাধারণ সুন্দর করে এইগুলা শ্রেষ্ঠ